ভালো বেতনের প্রতিশ্রুতি দিয়ে এসব বাংলাদেশিকে প্রলুব্ধ করেছিল থাইল্যান্ডের একটি সংঘবদ্ধ মানুষ পাচারকারী চক্র। বাংলাদেশ ছাড়ার পর তাদের চেতনানাশক ওষুধ খাইয়ে হাত পা বেঁধে নৌকায় করে নিয়ে যাওয়া হয়। পরে অপহরণ করে আটকে রাখা হয় দক্ষিণ থাইল্যান্ডের একটি দ্বীপের গোপন কয়েকটি ক্যাম্পে। সেখানে খাবারের অভাবে 3 সপ্তাহ মানবেতর জীবন কাটানোর পর দাস শ্রমিক হিসেবে নেওয়ার সময় তাদের উদ্ধার করে থাই নিরাপত্তা বাহিনী। আমাদের জঙ্গলে নিয়ে রাখা হয়েছিল, কোনো খাবার খেতে দেয়নি। 10 দিন গাছের পাতা খেয়ে বেঁচেছিলাম। কৃতদাস হিসেবে বিক্রির উদ্দেশ্যে নৌকায় 300 জনকে নেয় দালাল চক্র। এর মধ্যে সোমবার উদ্ধার হয় 89 জন বাংলাদেশি, আর গেল শনিবার উদ্ধার হয় আরো 53 জন। বাড়ির জন্য মন পুড়ছে আমার। বাড়িতে 3টি শিশু সন্তান রয়েছে। কিভাবে আমি বাড়ি যাব? কিভাবে আমার পরিবারকে দেখতে পাবো? এখনো নিখোঁজ প্রায় 60 জন, বিক্রি হয়ে গেছে বলে ধারণা জোরালো। বাংলাদেশিদের উদ্ধারের ঘটনায় মানব পাচার রোধের পরিধি বাড়ানোর প্রতিশ্রুতি দেশটির স্থানীয় প্রশাসনের। কৃতদাস ব্যবসার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে থাইল্যান্ড সরকার। এই ঘটনায় আরো উদ্যোগী হবে প্রশাসন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ থাইল্যান্ডের একটি পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের ধরে নিয়ে বিভিন্ন ক্ষেত খামারে বা মাছ ধরার নৌকাগুলোতে বিক্রি করে আসছে। বিশ্বের 3য় বড় সিফুড রপ্তানিকারক দেশটি মৎস্য শিল্পে স্থানীয় শ্রমিক সংকটের কারণেই হাত বাড়াচ্ছে প্রতিবেশী দেশগুলোর উপর।